একটি খামারে গিয়েছিলাম, যাইয়া দেখতেছি বিশাল এক টাঙ্কি করছে। এখানে বস্তা বইরা বইরা গোবর এখানে বইরা রাখছে। ওদের আশেপাশে জায়গা নাই, এখানে ওরা বরাট করে বস্তা বরাট করে রাখছে। জিজ্ঞেস করলাম এভাবে কেন রাখছেন? তো কী করবো, টাঙ্কি করছি, টাঙ্কিও বইরা গেছে, এরপর রৌদ্র সব শুকিয়ে গেছে, এরপর বস্তা বইরা বইরা ওই টাঙ্কির উপরেই এই গোবরগুলো রাখছে। তো ওনার সাথে আলাপ করলাম, আপনি তো এগুলো দিয়ে বায়োগ্যাস করতে পারেন, গ্যাস দিয়ে রান্না বান্না করতে পারেন, বিশাল এক খামার। তো উনি চিন্তা ভাবনা করতেছে, ওনার কত খরচ হবে আলোচনা করলো। তা আলোচনা সাপেক্ষে আমরা এই গোবরগুলা সোনার ফলন করে দিব গ্যাসে রূপান্তরিত করে, যাতে উনি এই এলাকায় গ্যাস ভাড়া দিয়ে গ্যাস বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারে। খামারিরা শুধু লাভবান আর লাভবানে দেখবে, আবার এগুলা জৈব সার হিসেবে ব্যবহার করবে। ওনাকে আমরা সেই তথ্য দিব যেভাবে উনি পরিচালনা করতে পারে। খামার পর্যবেক্ষণ আমরা ঘুরে দেখলাম, মোটামুটি ভালোই গরু আছে, সব আপনার অস্ট্রেলিয়ান করজ বলেন, এগুলো মিলে সবগুলোই আছে। এখানে একটা খামার আছে, পাশে আরেকটা খামার আছে, তো আমরা এটাতে দেখলাম। তো যাদের নতুন খামার আছে, এভাবে গোবর অপচয় করতেছেন, ভিডিওর স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমরা আলাপ আলোচনা করে কম খরচে বায়োগ্যাস করে দিব।